আজকে যে রিপোর্ট লেখাবো সেটা হলো প্রাকৃতিক দুর্যোগের উপরে। যদি মনে করো সাইক্লোন সংক্রান্ত কোনো রিপোর্ট আছে, ঝড় ঝাপটা তুফান সম্পর্কে, তাহলে লিখতে পারবো। যদি বন্যা সংক্রান্ত রিপোর্ট হয় তাহলে এটা দিয়েই লিখতে পারবো। যদি ভূমিকম্প হয় তাহলেও আমরা এটা দিয়েই লিখতে পারবো। আসলে তিনটে বিষয়টাকে একত্রিত করে একটা রিপোর্ট তৈরি করবো, কারণ পার্টিকুলার যারা সাধারণ ছাত্র যারা আছে তাদের পক্ষে সমস্ত রিপোর্ট পার্টিকুলার ভাবে নির্দিষ্ট করে করা সম্ভব নয়। তাই আমরা এমন একটা জিনিস তৈরি করে রাখবো যে মাখন, যাকে বলা কি মাখন, মাখন করে রাখবো, সেই মাখন দিয়ে সমস্ত কিছু আর কি, মানে এটা মলম করে রাখবো, যে মলমটা যেখানে ব্যথা হলেও লাগাবো, মানে রিপোর্ট যা দিয়ে আসুক তা দিয়ে আমরা লিখবো। চলো স্টার্ট করি। কোথায় গেল আরেকজন? লিখবি না? হ্যাঁ, লিখে শুরু করো মা। এখানে প্রথমে একটা হেডলাইন করতে হবে। হেডলাইনটা কি? যা হবে তার নামটা লিখতে হবে। এখানে আমি লিখে দিলাম ন্যাচারাল ক্যালামিটি, NATURAL। আমার হাতের লেখা বিচ্ছিরি, RAL, ন্যাচারাল ক্যালামিটি, CALAMITY, ন্যাচারাল ক্যালামিটি। ইন স্থানের নাম, ঠিক আছে? ইন স্থানের নাম এখানে লিখবো, লিখে এটা আন্ডারলাইন করতেই হবে, এটা মাস্ট। বাবা, কালিগুলো কি হয়েছে? তারা হলো মানেই হলো থাকিস। দেখেছো, ডিব্বাজি মেরেই যাচ্ছ। ন্যাচারাল ক্যালামিটি। এবার এই পাশে লিখবে বাই স্টাফ রিপোর্টার, বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে? বাই স্টাফ রিপোর্টার এটা লিখবে। এই স্টাফ রিপোর্টারের ঠিক নিচ কলম ধরে চলে আসবে এদিকে একদম, ঠিক আছে? এখানে এসে যদি তুমি কৃষ্ণনগরের বাসিন্দা হও কৃষ্ণনগর, যদি তুমি রানাঘাট হও রানাঘাট লিখতে হবে। অত কি দরকার? অত মনে রাখা সম্ভব? তুমি সাংবাদিক কোথাকার, তুমি মনে করো কোথাকার সাংবাদিক, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ কি না? তুমি একদম সোজা খাপটা বলো, আমার পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। ওখানে কলকাতা দিয়ে স্টার্ট করো, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, শুরু করো কলকাতা। কমা, এখানে লিখবে তারিখ, পাশে লিখবে TH, তারপরে কমা, তারিখ লিখে TH দিয়ে দেবে মাস, কমা তারপরে লিখবে বছর বা সাল, সালের নাম লিখবে। হলো? এখান থেকে শুরু করবে। কি করবে? প্রশ্নের উল্লেখিত প্রাকৃতিক দুর্যোগের নাম,
যেটা হবে সেটা তুমি লিখে দেবে এখানে। কিভাবে বাংলা লিখে দিলাম, তুমি সেটা কি করবে, ইংরেজি লিখবে। প্রশ্ন বলা আছে যেটা করবো। ড্যামেজ, all the areas ঠিক আছে, all the area, এরিয়ার নাম কি, all the areas ঠিক আছে, লাইক এরিয়ার পরে লিখবে এখানে লাইক, এখানে লিখবে ক্ষতিগ্রস্ত স্থানগুলির নাম, ক্ষতিগ্রস্ত স্থানগুলির নাম। and specially এখানে বিশেষ ক্ষতিগ্রস্ত স্থানের নাম। ঠিক আছে, স্পেশালি বিশেষ ক্ষতিগ্রস্ত স্থানের নাম। was damage for its destructive ধ্বংসমূলক। ঠিক আছে, অ্যাক্টিভিটিস ধ্বংসমূলক বলছে। দেখো এবার কি এবার দেখো এখন বললো তুমি এই জায়গাটাই কোন জায়গার নাম বললে। ঠিক আছে, কি বললাম, কি বললে, কোস্টাল এরিয়া অফ সুন্দরবন হলো। আচ্ছা, বলছে ড্যামেজ, এবার সরি কি বললাম, প্রশ্নমূলক দুর্যোগের নাম কি বললাম, আমরা সাইক্লোন, সাইক্লোন নাম তোমার বলে দেবে এখানে একটা সাইক্লোন। ড্যামেজ অল দা এরিয়াস, সমস্ত এলাকার নাম, যেসব এলাকায় হয়েছিল সেই এলাকার নাম লিখবা। যেমন সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, যেমন হতে পারে কোনো জায়গা লিখলে। অ্যান্ড স্পেশালি, স্পেশালি মানে তো কোন জায়গাটায় মনে হলো কোন জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোস্টাল এরিয়া অফ মেদিনীপুর, মনে হলো এই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত, প্রশ্ন উল্লেখ থাকবে। তাহলে এখানে কোস্টাল এরিয়া অফ মেদিনীপুর লিখে দিলাম। এবার লিখতে হবে ওয়াজ ড্যামেজ ফর ইট ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, এর ধ্বংসমূলক কাজের জন্য এই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, ফুল স্টপ। Though the weatherist alerted all the predicted area, বলছে দো দ্য ওয়েদারিস্ট, আবহাওয়া দপ্তরের লোক যারা আছে আর কি, ওই ওয়েদারিস্টরা মানে আবহাওয়াবিদরা
রা মানে এখানে এইচ যোগ করো, ওয়েদারিস্ট অ্যালার্ট সতর্ক করে দিয়েছিল অল দা প্রেডিক্টেড এরিয়া এরিয়া উপরে কমা দেবে, পাশে এস দেবে না, কেন দেবে না? যেহেতু এখানে এস আছে আগের থেকে, এদিকে এস থাকলে ওদিকে এসটা হবে না। পিপল where the প্রাকৃতিক দুর্যোগের নাম would about to happen. ঠিক আছে, where the প্রাকৃতিক দুর্যোগ would about to happen in advance by newspaper, TV program, TV and other social media. সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তাহলে কি করে দেখো, ওয়েদারিস্ট অ্যালার্ট অল দ্য প্রেডিক্টেড এরিয়াস পিপুল, ওই যেখানে যেখানে হতে পারে ওই সাইক্লোনটা বা ওই বন্যাটা বা দেখা গেল ওই ঝড়টা, সেখানে কি করেছিল লোকজনকে প্রেডিক্ট হতে পারে, ঠিক আছে, বলেছিল কি হোয়ার দ্য প্রাকৃতিক দুর্যোগ উড অ্যাবাউট টাইম, যেখানে করতে পারে ইন অ্যাডভান্স আগে থেকে, সেটা কি করেছিল বলেছিল আর কি, অ্যালার্ট করেছিল। বাই নিউজ খবরের কাগজের মাধ্যমে, টিভির মাধ্যমে, এন্ড আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিল। সরকার গভর্নমেন্ট ওপেন the relief camp and relief center shelters, camps and shelter for all the victim. ঠিক আছে, সরকার খুলে দিয়েছিল রিলিফ ক্যাম্প, খুলে দিয়েছিল আগে থেকেই, আর কি রিলিফ শেল্টার খুলে দিয়েছিল, আশ্রয়স্থান খুলে দিয়েছিল ফর দ্য ভিকটিম, অল দ্য ভিকটিম, সবার জন্য, ঠিক আছে। According to the local sources, স্থানীয় সোর্স অনুযায়ী বলা যায় took place, প্রাকৃতিক দুর্যোগের নামটা লিখবো, লিখে লিখবো টুক প্লেস, মানে ওই প্রাকৃতিক দুর্যোগের নাম টুক প্লেস, ঘটেছিল কখন, এখানে লিখবো অ্যাট সময়, সময় লিখে দেবো, ঠিক আছে। কোন সময় ঘটেছিল, সকাল দুপুর রাতে, যে সময় সে সময় লিখে দেবো। আচ্ছা,
It was about এখানে লিখবো দুর্যোগের গতি বা মাত্রা। ঠিক আছে, বলেছে দেখো যদি ঝড় হয় তাহলে কি লিখবো, তাহলে যদি বলে থাকবে অত কিলোমিটার বা আমার লেখা থাকবে, যদি ভূমিকম্প হয় তাহলে স্কেলের মাপ দেওয়া থাকবে এত কিলোমিটার, স্কেল বলে থাকবে এখানে, ইট ওয়াজ অ্যাবাউট ওই সংখ্যাটা এখানে বসিয়ে দেবো এখানে। বন্যা হলে তো লিখবো না, ঠিক আছে, কি বললাম, ফুল স্টপ। চলে আসলে এইবার দেখো কি বললো এখানে, যে বন্যা হলে এখানে কি লেখার দরকার নেই, আছে কি? আচ্ছা, এবার বন্যা হলে কি থাকবে, তখন কি সব জল ছাড়া হয়েছিল, যদি বলা থাকে লিখবো, না থাকলে লিখবো না। মনে থাকো কি বললাম, people of those areas took shelter in all the relief camps or shelter। ঠিক আছে, তাহলে লোকজন অবস্থান নিয়েছিল, আশ্রয় নিয়েছিল ওই ক্যাম্পে আর ওই জায়গাতে, বাট সাম were compelled to stay at home to take care of their cattle and their other needable things they use। বলছে দেখ, people of the area took shelter in all the relief camp or shelter আশ্রয় নিয়েছিল, but some were compelled কিছু বাধ্য হয়েছিল to stay at home বাড়িতে থাকতেই। ঠিক আছে, to take care দেখাশোনা করার জন্য, of their cattle তাদের গবাদি পশুপাত্র ছিল সেগুলো দেখাশোনা করার জন্য, or their other needable things they use তারা যে জিনিসপত্র ব্যবহার করে সেগুলো দেখাশোনা করার জন্য। ঠিক আছে, আচ্ছা,
আর লেখার দরকার, এবার অন্য কিছু লিখবো। অ্যাজ এ রেজাল্ট, এখানে লিখবো সংখ্যা, persons were died in this দুর্যোগের নাম হলো, এত সঙ্গে মারা গেছিল, and সংখ্যা were badly injured and hospitalized. It was reported that, এটা উল্লেখ করা হয়েছে যে, all the village cottage mud huts wooden bridges electric pole biggest trees were destroyed, ধ্বংস হয়ে গেছিল, and damage এগ্রিকালচারাল ক্রপস মানে শস্য, ঠিক আছে, were damaged too, এরাও ধ্বংস হয়ে গেছিল, the condition of cattle was very pathetic, গবাদি পশুর অবস্থা করুণ ছিল, ঠিক আছে। এবার আমরা ডিজাইন লিখবো, লিখে শেষ করব। In this situation, এই অবস্থায় সরকার ওপেন a helpline বলো, একটা হেল্পলাইন সরকার খুলে দিয়েছিল, ঠিক আছে।
rescue operation was started much earlier rescue operation was started much earlier অনেক আগে থেকে উদ্ধার কাজ শুরু হয়েছিল ঠিক আছে এবার একটা বাক্য লিখবো তাহলে শেষ হয়ে যাবে now oh sorry both the state and central government started started by making a survey by helicopter announce ANNOUNCED announce ঘোষণা করেছিল 2 লাখ for died family and 50,000 for damaged family ঠিক আছে still then was investigating and keeping a helping hand for all the damage area and their people ঠিক আছে এইভাবে প্রাকৃতিক দুর্যোগের একটা রিপোর্ট অনেক বড় হলো এটা কিন্তু কিছু করার নেই এটা কেটে ছেড়ে লিখতে হবে এখান থেকে অনেক বাংলা শব্দের মধ্যে আছে যেন বাদ চলে যাবে কিন্তু ঠিক না কেটে ছেড়ে লিখতে হবে দেখে যে কোনো একটা রিপোর্ট দিল পরীক্ষায় এই রিপোর্টটা যদি ভালো করে করি আমরা তাহলে এখান থেকে কিছু কাটছাট দিয়ে একটা রিপোর্ট আমরা বানিয়ে লিখতে পারবো সে ভূমিকম্প হোক বন্যায় হোক বা ঝড়ই হোক না কেন আমরা লিখতে পারবো তোমরা সেইভাবে করবে এটাকেই মাস্টার মাইন্ড মাদার পিস মনে করে নিয়ে বাকিগুলো তোমরা তৈরি করে নেবে ওকে আশা করি মনে হয় এইটা খুব উপকারে লাগবে কারণ 2027-এর যে পরীক্ষা আসছে সেখানে কিন্তু রিপোর্ট এটা কমন আসার চান্স খুব বেশি এটা মাথায় রেখে কাজটা করা হলো ওকে বাই